আসসালামু আলাইকুম। আর এস বাংলা নিউজ 24 আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি দেশের খবরে। জাতীয় পতাকা পরিবর্তনের ভুয়া গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি বা বিস্তারিত। একটি ফেসবুক পেজ ও কয়েকটি ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়ে যে বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন ও রং পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ভুয়া ছবিতে পতাকার লাল বৃত্তকে সাদা দেখানো হয় এবং তা সরকারের সিদ্ধান্ত বলে দাবি করা হয়। প্রেস উইনিং নিশ্চিত করেছে যে এটি সম্পূর্ণ গুজব এবং কারো বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে। তথ্যমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পতাকা আমাদের আত্মপরিচয়ের প্রতীক, এর সঙ্গে কেউ খেলতে চাইলে আইনের আওতায় আনা হবে। বিশ্লেষণ: গুজবের বিস্তার প্রমাণ করে সাধারণ জনগণের তথ্য যাচাই করার প্রবণতা কতটা দুর্বল। জাতীয় প্রতীক নিয়ে এমন গুঞ্জন দেশের ভাবমূর্তি ও একতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। বাংলাদেশের পতাকা পরিবর্তন, ভয়ঙ্কর গুজবের পেছনের রহস্য কী? আর এস বাংলা নিউজ 24 ভিডিওতে সত্যি এ নিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কয়েকটি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে গুজবের নানা ডালপাল্লা। ডিজিটাল গুজব কিভাবে ছড়ায়, সরকার কি করছে ইত্যাদি। এই দুই ভাইরাল ঘটনাকে কেন্দ্র করে একটি বিবৃতি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে আমি মনে করি, যদি বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন করা হয় তাহলে আমরা আগে যে আমাদের জাতীয় পতাকাটা ছিল সেটার স্বাদ আর পাব না। তবে এখন যে আমাদের জাতীয় পতাকার রং চারদিক সবুজ এবং মাঝখানের বৃত্তটি লাল, সবুজের ভিতর লাল, খুব সুন্দর। আসলে এটাকে যদি পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশের যে একটা অপূর্ণ থেকে যাবে এবং চারিদিকে সবুজের মাঝখানের বৃত্তটা যে লাল, সত্যি একটা এই পতাকাটা দেখলে যে অনেক কিছু বোঝায়। তবে আমরা যে যাই বলি, বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন হয়নি, এটি ছিল সম্পূর্ণ ভুয়া এবং গুজব ও মিথ্যা। কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল এই ছবিটি দাবি করেছিল পাকিস্তান, তুর্কির মতো ইসলামিক উপসর্গ যুক্ত হয়ে বাংলাদেশের পতাকা পরিবর্তিত হচ্ছে। অনেকের জায়গায় মিলিয়ন ভিউ টপ করেছে, যার উদ্দেশ্য ধর্মীয় উত্তেজনায় বিভক্তিকরণ সৃষ্টি করা। সরকারের পদক্ষেপ: বিএসএস এই গুজব নিষ্পত্তি করে দাবি করে কোনো পরিবর্তন শীর্ষ নেই ও ছড়ানো ছবিভাগ সম্পূর্ণ কাল্পনিক। ফ্যাক্ট চেকার দেখিয়েছে গুজব এআই জেনারেট এর মূল সূত্র হল জুনের একটি এক্স পোস্ট। বিশ্লেষণ: জাতীয় প্রতীক নিয়ে গুজব ছড়া মানে মিডিয়া মামলাবাজির কেন্দ্রবিন্দুতে হয়েছে। ধর্মীয় ভিত্তিক বিভাজন বা জাতীয় সচেতনতার ঝুঁকি মূল বিষয় হতে পারে। ফ্যাক্ট চেক বিষয়ক ভিডিও, গুজব উত্থান, তার উৎস, সরকার প্রতিক্রিয়া, দর্শকের সচেতনতা, এই সব কিছুই যেন দর্শকের সচেতনতা, এই সব নিয়ে ভিডিও নির্মাণ প্রচুর কার্যকর করা হয়েছে অনেক ইউটিউবারের। এই বিষয়টি তথ্যভিত্তিক ও 4 পয়েন্ট বিশ্লেষণগত ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশের জাতীয় পতাকা কোনো পরিবর্তন করা হয়নি, এটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। আপনারা কেউ বিভ্রান্তিত হবেন না।
যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব সময় সত্য কথা সর্বদা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।